বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিব পার্বত্য চট্টগ্রামকে অনির্দিষ্টকালের জন্য অচল করে দেশের সিংহভাগ বাজেটের টাকা তাদের জন্য খরচ হচ্ছে। এই অঞ্চলে মুক্তিযুদ্ধ করে তো আমরা দেশ স্বাধীন করেছি। শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, আন্তরিকতার ক্ষেত্রে, বৈষম্যের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি কারণে যদি কোনো একটা অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ক্ষেত্রে বঞ্চিত হয়, তাইলে স্বার্থ শোষণের প্রশ্ন আসে। পার্বত্য চট্টগ্রামে তো যারা সাহিত্য শোষণ চাচ্ছে তারাই তো পার্বত্য চট্টগ্রাম চালাচ্ছে। দেশের সিংহভাগ বাজেটের টাকা তাদের জন্য খরচ হচ্ছে। এখানে সাহিত্য শোষণের প্রশ্ন কেন? এটা কি হবে? আমরা ক্ষতিগ্রস্ত হবো, কারণ এই অঞ্চলে মুক্তিযুদ্ধ করে তো আমরা দেশ স্বাধীন করেছি। রাঙ্গামাটিতে মুন্সি আব্দুর রউফের সমাধি আছে, বীর শ্রেষ্ঠ। এই অঞ্চলের পাহাড়ি বাঙালি সবাই মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং এখানে সাহিত্য সংগ্রাম আমাদের বিশাল একটা প্রাকৃতিক সম্পদে ভরপুর এই পার্বত্য অঞ্চল। এখানে বিভিন্ন মিল কারখানা করার সুযোগ রয়েছে, কাপ্তাই লেক রয়েছে, গাছ আছে, মাছ আছে, পাথর আছে, বিভিন্ন সম্পদে ভরপুর। সুতরাং এই অঞ্চলকে যদি সাহিত্য দেয়, অর্থনৈতিকভাবে তো আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হব। এবং এই অঞ্চলে সাহিত্য শাসনের নাম করে ভারতীয় আগ্রাসন শক্তি, ইসরায়েলের মুসাদ, তারা এসে এখানে আশ্রয় নিয়ে আমাদের টোটাল 56,000 বর্গ মাইলের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি। তারা তো প্রতিদিন মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে, বাস্তানি করছে, ধর্ষণ করছে, অগ্নিসংযোগ করছে। 1,000 সেনা সদস্য এই অঞ্চলে শহীদ হয়েছে, 36,000 বাঙালি খুন হয়েছে। এই খুনি সংগঠনকে নিবন্ধন দেওয়ার প্রশ্নে আসে না। এই সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়, আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিব পার্বত্য চট্টগ্রামকে অনির্দিষ্টকালের জন্য অচল করে।